করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে। এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা সে তো ধরতে পারে না, একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কান লাগাও। কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত তো করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা আর একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি। পারি কি পারি না? আমার পিয়াজ থাক, রসুন থাক, পাট থাক, চাষবাস সব থাক, সব লাথি মারতে বাধ্য। আমার নবীকে যারা নবী মানে না, আমার আল্লাহকে যারা আল্লাহ মানে না, আমার কোরআনকে যারা বিশ্বাস করে না, নবী পাকের হাদিস যারা মানে না, আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে, তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সবডিতে 24 ঘন্টা আমি প্রস্তুত। রেডি আছেন? রেডি আছেন? আগামীকাল সকালবেলা আপনাদের এটা কোন থানা? সালতায় যদি আন্দোলন করা হয়, মিটিং করা হয়, মিছিল করা হয়, বিক্ষোভ করা হয়, যাতে রেডি আছেন? কারা কারা? মিথ্যে কথা হাত উঠবেন না, মুনাফিকি আর দেখতে চাই না। বহুত মুনাফিকের দেশটা ভরে গেছে। সবচেয়ে বড় বিশ্ব গাদ্দার, মাশাআল্লাহ হাত নামান, বিশ্ব গাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মুনাফিক সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে। এই মুনাফিক বিশ্বের সবচাইতে প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে। ইসরায়েলের থেকে কূটনীতি সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠাই নিয়ে আসছে, রাষ্ট্রদূতকে উঠাই নিয়ে আসছে। বাহ্যিকভাবে সবগুলো দেখাইছে, অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। এই মুনাফিকটা ধরা পড়ে গেছে। আগে দেখতেন মুনাফিকের অনেক বক্তব্য, এদানিং দেখবেন যে মুনাফিকের কোনো বক্তব্য নাই, ফেসবুকে ইউটিউবে আসে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, এই ময়দানে কাজ করবে কি শুধু হুজুররা না, আমরা সবাই মুসলমান নাম যার আছে সেই হবে মর্দে মুজাহিদ। ভারতের ভিতরে এক সাধু, এক বড় হিন্দু পণ্ডিত আল্লাহ নবীর বিপক্ষে নবী পাকের চরিত্রের সমালোচনা করিয়া বই একটা লেখছে, রঙ্গিলায় রসুল। রঙ্গিলায় রসুল বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে পর্যাপ্ত সমালোচনা করেছে। উলামায়ে কিরাম দুঃখিত, মুসলমানরা দুঃখিত, সব যার যার জায়গায় দুঃখিত, কিন্তু অ্যাকশনে কে যাবে? কলেজে পড়ুয়া এক যুবক, দাড়িও নাই তার মুখে, গায়ে তার জুব্বাও নাই, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলায় রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে, এইটা কি অমুকের বাসা? বলে জি। ঢোকার পথ কি? কই তো গেট। ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা, এত বড় ভুড়ি। এ তোমার নাম কি? এই বলে জি আমার নাম এই। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? শিওর হয়ে নিচ্ছে, একজনে মারতে পারে একজনের নাম। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। তাহলে তুমি আমার নবীর শানে এত বড় গুস্তাখ ভাষা কেন লিখেছ? সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না। তার ভারতবর্ষ, তার হিন্দুস্তান, হিন্দুদের প্রাধান্য, হিন্দু ক্ষমতায়, একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না। বুক টান টান করে বলতেছে, সবই আমি করেছি, আরো বহুয়া বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে, সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে। এবার যুবক কয়, সামনে এডিশন হবে তোর জাহান্নামে যাইয়া, সামনে এডিশন ছাপা হবে তোরে জাহান্নামে পাঠায় দেবো, সেখানে লিখবি। বলেই ভুড়ির ভিতরে বসায় দিছে। বলেন আল্লাহু আকবার। হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার।
এডিশন করাবি, তোর এডিশন বাড়াবি জাহান্নামে যাইয়া 6.5টা। একে কোপে বুড়ি 2 ভাগ করে নারীরা হুজুরিরা বেরোয় ফেলাইছে, জায়গায় জাহান্নামে চলে গেছে। লেপাল্লা সরগোল চতুর্দিক দিয়ে হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে, একেবারে ফিল্ড অ্যারেস্ট, স্পট অ্যারেস্ট, ধরিয়ে নিয়ে চলে গেছে। ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারিখও নির্ধারণ হয়ে গেছে, যুবককে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার। যদি কের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায়, তার কি খুশি দুঃখ লাগে না আনন্দ লাগে? সে খুশি না বেজার? বেজার না, বেজারের শেষ আছে। তারিখ পড়ে গেছে, টাইম হয়ে এই টাইমে ফাঁসি হবে। এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব? কাঁদবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। কিন্তু যুবক হাসি খুশি ভাব, হাসি খুশি ভাব, অট্ট হাসছে না, চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব। একজন তাকে জিজ্ঞাসা করলো, একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে, আজকেই তোমার ফাঁসি হবে, তুমি হাসছো কেন, খুশি কেন? বেজারের কি আছে? গত রাতে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আমি আজকে ফাঁসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাইকা কি লাভ? যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি নবী পাকের সাথে জান্নাতে থাকবো। আমার কান্নার কি আছে, হাসি ছাড়া? কথা বলুন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাঙালি যুবক, দুনিয়ার জন্য বহু কিছু করেছ, এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ, ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল, সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা, এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে গ্যাঞ্জাম বাচ্চা যুদ্ধ আর যুদ্ধ। ভাইতে ভাইতে এক সংসারে বাপ মরে যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে গ্যাঞ্জামলি, তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় ভাইয়ের নির্যাতনে থাকবো না, যুদ্ধ হয়ে যাব। এই গ্যাঞ্জাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করিয়া মুরব্বীকে ডাইকে এনে, মামাকে খালুকে ডাইকে এনে যুদ্ধ হয়ে যেতেছে, স্বাধীন হয়ে গেছে। আমাদের সেই স্বাধীনতা আলোচনা ভাই ভাই গ্যাঞ্জাম বাচ্চা, তাই আমরা যুদ্ধ হয়েছি। আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে, গাজায় যে যুদ্ধ করতেছে, এই যে হলো উহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ, ঠিক কিনা? আমাদের যার যেমন তৌফিক আছে, যে যেখানে আছে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে। ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামায়ে কিরামই তো ডাকে নেতৃত্ব দেবে মরণে। কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চির স্বাধীন করে রাখে। একটু বলেন না আমি? আমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা, সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলামেলা চিরকাল করতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে। সবাই বলি আমিন। আল্লাহ তারই একটা অংশ হিসেবে আছে এখানে বসার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বতের সাথে খেয়াল করি, খুব খেয়াল করি। একটু আগে এক জায়গায় কথা বলছি অল্প একটু, সে জায়গাও কথাটা বলি, সেখানেও শুরুতে বলি। সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল, মেয়েরা ওই সস্তাল একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস করছে, তাদের আজকে প্রথম সবক, সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনেছেন না আপনারা কের কাছে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায়, ওতে কোনো লাভ নাই। বড় মসজিদ একটা বানায় দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন। মসজিদ বানায় দেওয়ার পরে আপনি ওর গায়ে নেম প্লেট লিখে দিয়েছেন, অমুকের নাম, অমুকের বেটা নান্টু, নান্টু ইবনে মালিক, টু ওঠার কলা মাত্র মিলে গেলে আর এক মুশকিল হয়ে যাওয়া নাকি। শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি বড় মসজিদ একটা বানায় দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায়, অমকের জামাই অমক, অমকের বেটা অমক। মসজিদ বানাইলে কি জন্য? হাদিসে শুনছি, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তো বালাখানার লোভে মসজিদ বানাইছে, তো এই যে সাইনবোর্ডটা ডাইলে যুগ যুগ ধরে থাকবে মসজিদ, মানসিক দেখবে যে কে বানাই গেছে। তাহলে এটা কি তুমি আল্লাহর হস্তে বানাইছো না মানসিক দেখবে সেই জন্য বানাইছো? মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাত কিল, তা বলা হয়ে গেছে। জাহান্নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না? এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, একজন কোরআন শরীফ পড়াইছে, সে যে কোরআন শরীফ পড়ছে ও কোরআন শরীফের ভিতরে নাই মনে হয় আর রহমান সুরজা পড়ছে, আল্লাহ ওভাবে নাজিল করবে, ওকে নিজেকে কায়দা বানাইছে। এর একটা উদ্বোধনী আছে, প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে। তো আল্লাহ পাক জান্নাত বানাইছে, তার উদ্বোধন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আর জাহান্নাম উদ্বোধন করে, জাহান্নাম একটা উদ্বোধনী পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলে না আমি। 1 শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদকে জাগ ধরে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে। এই পোলা বান্দা, তোরা বুঝিস না কথা কর, আর তোর উঁচই বসে মুরব্বীরা নিচে টাকা নেমে ভাই উপরে উঠতে পারলে দাম বাড়ে নাকি? যে দেখো চর্মগিরে বান্দর সব গাছের মাথায় গিয়ে মানুষ সব নিচে গিয়ে, গাছের উপরে উঠলে দাম বাড়ে নাকি? আমরা তো উপরে বলছি না দেখতে পারলে দেখা যায় না, সেই জন্য মুখ না দেখতে পাচ্ছি না বোঝায়। আল্লাহু আকবার। জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম কাকে দিয়ে? এই যে ভুলে গেছে কত, সুহাদা, শহীদদেরকে দিয়ে। যারা নামদারি শহীদ তাদেরকে ডেকে এনে বলবে, আল্লাহ পাক বলবেন উদকুলিল জাহিম, এই জাহান্নামে যাও। তখন শহীদরা বলবে আল্লাহ জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কে? তুমি শহীদ হয়েছো কোন জায়গা? কই তো অমুক জায়গা। কিভাবে এলে? কিভাবে যুদ্ধ করতে করতে। যুদ্ধটা করছো কেন কও? কয়েছে কালিমাতিল্লাহ, তোমার দিনকে বলন্দ রাখার জন্য, তোমার ইসলামের জন্য জিহাদ করেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করছিস দুই উদ্দেশ্যে, একটা হলো যদি যুদ্ধে বিজয় হতে পারিস, ভালো যুদ্ধ করে বিজয় হতে পারিস, তাহলে সেখান থেকে যুদ্ধের বিজয়ের পরে একটা গনিমতের মাল, ওই লুটে ফুটে আনা মাল রেখা গনিমতের মাল, এই মালের ভালো একটা ভাগ পাবি। আর যদি বাঁচিয়ে থাকিস মানসিতরে বীর উত্তম, বীর বিক্রম, আর যেন কি বীর শ্রেষ্ঠ, এই সমস্ত উপাধিতে তোমাকে আহ্বান করবে এই পদ লোভের জন্য, এই পদের লোভে। তুমি শহীদ হয়েছে, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো, তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাবা, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাবা, এই জন্য তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো না। কথা মতো কবি না, নোট অফ বাটন স্কুল কথা কলি, আর কিছু শুনবো না, ঘেটি ধরে জাহান্নামে ফেলাবো। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোভ ছেড়ে যায়, বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে। যারা আছিস এখন রক্তের গরমে অনেক কিছু বলিস আর করিস, চলাফেরার ভিতরে ভদ্রতা বজায় রেখে চলবি, মুরব্বীরা পাশে থাকলে একটু দেখে শুনে চলবি, একটু কথা সেইভাবে বলবি, দেখা নাই শোনা নাই, পাঠার মতো বলতে, তিন পাশে তিন দিক, এপাশে একটা গালি, এপাশে একটা গালি, মাঝে একটা কথা। ভাতের চেয়ে তরকারির চেয়ে সালাদ বেশি হয়ে গেছে, কথায় একটা দুইটা গালি, এর যদি গালাগালি লিখে কাজা লিখে কাজাইছি, মানে এমন ভাবে কথার সাথে কাজানি অ্যাডজাস্ট হয়ে গেছে, ও যে কাজায় তাইও টের পায় না। 4 নম্বরটা বলে বেলাইছে লজ্জাস্থান। 5 নম্বরে নবী বলেন তোমার 2টা রানকে, 2টা পাকে, 2টা পা, 2টা চাকা আল্লাহ দিছে। এই যদি দুনিয়ায় কোনো গাড়ি ঘোড়া না থাকতো, তাহলে আমাদের সব কাজ তো পায়ের মাধ্যমেই হতো, হাঁটাহাঁটি, ঠিক না? পাই হলো সবচাইতে বড় খোদা প্রদত্ত যানবাহন। এই যানবাহনের চাকা 2টা রে, যে জায়গা মনে চায় সে জায়গা চালাইস না, হে নারী চালাইস না, হে পুরুষ চালাইস না। ইদানিং কালে আমাদের গ্রাম অঞ্চলে ওরে বাবা রুচিশীল মহিলা, ঈদ বাজার
একটু বোরকা কিনবে, একটা জ্যাকেট কিনবে, হামিমির দোকানে তো যাবেই যাবে, ওটা তো হয়ে গেছে কমাম তালার বাজার। আর গোপালগঞ্জ পর্যন্ত চলে যায়, স্বামী ভ্যান চালাইয়ে চা পয়সা জোগাড় করে দিয়েছে, তাই জন্য মার্কেট করতে গোপালগঞ্জ যায়। ওর স্বামী যদি কোটিপতি হতো, বাংলাদেশের থেকে কিছু কিনতো না। কতক্ষণ কিছু সহায় না, বাজারে যাইয়ে দোকানদার যারা আছে কি আনছি কি কেনে বিস্কিট দোকানই বন্ধুরি ফেলানোর কায়দা। গোপালগঞ্জ যায় মার্কেট করতে, ভ্যান চালাই নিয়ে, রিক্সা চালাই নিয়ে, কয় যে ঠাট্টা করতেছেন ভ্যান রিক্সা চালাই নিয়ে। আরে বিষয় আছে, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে পাল্লা দিয়ে লন্ডন আমার ছেলে মেয়ে বিয়ে দিয়ে বাজার করতে যাই, একটা দৃষ্টিকটু কথা না? ব্যক্তি হিসেবে তুমি সেরকম করো। তুমি মহিলারা তোমাদের ইচ্ছা মানে অবস্থা থাকতে হবে এরকম যে স্বামী যা দেয়, এই মহিলারে স্বামীতে কাপড় দিচ্ছে, এই কাপড় পরাইয়া স্বামী দেখবে না? এই স্বামী যদি আমার 150 টাকা দামের কাপড় কিনে দিয়ে খুশি থাকে, সে যদি দেখে খুশি থাকে, তাতে আমার কি অসুবিধা? কি আমি সাজবো করবো তো স্বামীর জন্য। আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার জিনাত, তোমার অলংকার, তোমার রূপ, তোমার চেহারা, তোমার পোশাক, তোমার ইত্যাদি এগুলো নারীরা তোমাকে দেখানোর অধিকার দেওয়া হয়েছে। ইল্লা লিবুলাতিহিন্না, কেউরে দেখাবা না, তোমার স্বামীরে দেখাবা। এখন সেই স্বামী যদি আমার 250 টাকা দামের কাপড় কিনে দিয়ে দেখে খুশি থাকে, ফাবিহা। সেই স্বামী যদি 250 টাকার একখান কিনে এনে দেয়, মহিলাদের ভাষা শুনছেন তো সবাই জানেন, আমরা তো ময়দানে কই কি দেলা কানা সুর কি 16 বালতি রং বার হইছে এক কাপড় দিয়ে, দেলা কানা মুয়া শাড়িতে না কিনে নিয়ে এসে। এই দেলা কানার ঘরে এসে কোনোদিন ভালো কাপড় পেলাম না। এই যে বেস্কিম আছে, শুনে বিটা রাগে জ্বালায় সহ্য করতে পারে না, সেক্ষেত্রে যা 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 তুই কিনে নিয়ে গে, এই লাইন পেয়ে গেছে। এ শয়তানের মতো অনুমতি, এর তো অনুমতি কয় না। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নূহ নবী নৌকো নিয়ে ভাসছে, তো নৌকোর ভিতরে তো সব প্রাণী জোড়া জোড়া আছে, আর 80 জন মানুষ আছে। নৌকোর মাথায় দেয় যে শয়তান বসা। তা নূহ আলাইহিস সালাম কইতে চাই, তুই আমার নৌকো উঠছিস কে? কয় যে আপনি তো উঠতি কলেন, আমি তো এরকম সময় উঠতে গেলাম। কয় যে কেউ যে গাদার কান ধরে কলেন না, গাদা যখন উঠতে চায় না, গাদা তো গাদাই, গাদা উঠতে চায় না, গাদার কান ধরে কলেন ওর শয়তান। গাদারে রাগ করে কইছে ওর শয়তান, ও কাজে সেই সময় আপনি আমারে উঠতে গেলেন, আমি সেই সময় উঠছি। এই অনুমতি কি অনুমতি নাকি? আর এই যুবকরা মনে রাখিস, যারা মাইর খাইছে ধরা খাইছে তারা তো খাইছেই, তোরা যারা খাইস নেই তোকে বুদ্ধি দিচ্ছি আমি, মনে রাখিস। জীবনেও কোনোদিন বউরে মার্কেট করতে অনুমতি দিবি না। একবার যদি বউকে দিয়ে বাজার করার অনুমতি দিস, বাজার চিনিস, জীবনেও কোনোদিন কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবি না। কারণ বাজারে একটা নেশা হয়ে গেছে। উনি ওর চেয়ে কম দামিটা বেশি টাকাতে কিনে আনবে, তারপরে নিজের চয়েস মতো আনছে। আর তুমি আইনে যদি দাও তার চেয়ে দামি এক খান, জিজ্ঞেস করে বেশ কি কয়টা আনেছে ওয়া, আর একদিক ফিরি কয়টা আনেছে ওয়া, আমি 5000 টাকা, ও আমি গেলি 600 টাকা দিয়ে আনতে, আপনার তো 8 টাকা লাগেছে। কয় কি আমি চাই সকালে তোরে তেল মাহাতি মাহাতি আজ তেল তার ভাষায় মাহাইছি, তারপরে আমি 5000 টাকা দেবো গেলি বলে 600 টাকা দেয়, তাই তার সামনে তো তুই কিনিস। এই মহিলাকে বাজার ধরার সুর হলো প্রথমে এইরকম, কেন মহিলা বাজারে যাবে? সাবধান, সতর্ক করে দাও। মহিলারা শুনে রাগেতে ফত করতেছে, উনি শেষ রাত্রি এসে বাড়ির পরে রুম দিয়ে গেল। ও মা, তোমারে বাঁচানোর জন্য কইতেছি, তোমারে আমি রাগকে বলা হয় ধিক্কার দেওয়ার জন্য বলতেছি না। মহিলা যত পর্দার মধ্যে থাকবে তত মহিলার দাম বাড়বে, কথা কোন ঠিক কি ঠিক না? কারনা ফি বুয়ুতিকুন্না। আর এক শ্রেণীর আছে বলদ না কি তা আল্লাহই জানে, বন্ধু বান্ধব জাগ ধরে নিয়ে বউরে আদা ল্যাংটা ছাড়িয়ে দিচ্ছে, যাও আমার বন্ধু বান্ধব আসছে, তুমি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিলে তুমি খানা পরিবেশন করো। থাকার দেশের মধ্যে ভালোই পাওয়া যায় না, না করলেও তো হয় না। একটা কুকুর, একটা পুরুষ কুকুর একটা মহিলা কুকুরের সাথে যদি ওই সিজন মতো সম্পর্ক একবার শুরুতে করে, অন্য কোন পুরুষ কুকুর যদি ওই মহিলা কুকুরের সাথে সম্পর্ক করতে আসে, পুরুষ কুকুরটার জীবন থাকতে তার পাত্তা দেয়? ও পতাকা উঁচু হইরে দাবর সুরের, চিনিস নি আমরা কে আইনের মস্তান, তুই জয়নগর তে আনাইছিস কে তিনি? হ্যাঁ, ওরে দাবড়াতি ওই উপজেলা চেয়ারম্যানের বাড়ি পার ওরে বিল পার করে দিয়ে আসবে, চিনিস না? কুকুর ডায়ও সহ্য করতে পারে না যে ওর বর্দিক অন্য পুরুষ কুকুরি নজর করুক, কুকুরিও সহ্য করতে পারে না, কুকুরিও মেনে নিতে পারে না। আর তোর বউরে 12 জনে দেখে যাচ্ছে, এটা তুই কি করে সহ্য করতে পারিস?
লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেশরম। তুই দায়ুস, নবী বলেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। বউরে দিয়ে ব্যবসা করো, বউরে দিয়ে দোকানদারি করো, বউরে দিয়ে কাজ করো, সে কাজ করাও, দুনিয়ার বেটাকে সামনে সাইডে দেছো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহর নবী বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম, 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 বেহেশতে হারাম তিনজনের জন্য। নবী বলেন তিনজনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম বলেন আলাইহিস সালাতু লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর ওই তিনজন কি মুসলমান না? ওরা কি কলেমা পড়ে না? হ্যাঁ, মুসলমান। ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তারপর ওই তিনজনের জন্য বেহেশতে হারাম। কে কে হুজুর তাড়াতাড়ি বলেন? কয় এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নেশা খায়, এক নম্বরে যারা নেশাখোর, দুই নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান, আব্বা মার খবর নেয় না, তিন নম্বরে আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খুবুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবেশের ভিতরে পর্দার পরিবেশ করে না, পরিবারের মধ্যে পর্দার পরিবেশ করে না, বরঞ্চ মুরব্বী আরো বেপর্দার দিকে ঠেলে দেয়, মুরব্বী বেপর্দার দিকে ঠেলে দেয়। কেউ পুরুষটা আসলি নান্টুর মা দেহ দিকে আইছে আর দাতাল ঘরের মধ্যে বসে রয়েছে, নান্টুর মারে ভাটাই দিয়েছে, বাইরের বিটাকে দেখতে নেই। দেহ দেখি চাই তুমি একটু দিয়ে আসো, আমি উঠতে এসতেছি না। গরুটা নিয়ে মাঠে ভাটাই দাও, রাস্তায় ফসল নতি পাঠায় দাও, দেন রাস্তায় ফসল নাও, এক মুঠ কলই অলিবারা নিয়ে রাস্তায় উঠে যায়। কত ডিজিটাল! আগে মলন মলছে মানুষ গরু দিয়ে, এরপরে কলই টলই বাড়ই ফেলাইছে, এরপরে আইছে মাড়াই, ওই যে কি কয় পাওয়ার টেলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মলছে, এরপরে আইছে হকুকল, এখন আরো ডিজিটাল। রাস্তা পাকা রাস্তা নাড়িয়ে দেবে, উপজেলা চেয়ারম্যানের জুড়িয়ে দিয়েছে মলনে, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানের জুড়িয়ে দিয়েছে, প্রাইভেট কার জুড়িয়ে দিয়েছে, আমাকে মতো হুজুর জুড়িয়ে দিয়েছে, তোমরা মলিয়ে থিয়ে যাও, আমরা সন্ধ্যের আগে যাইয়ে বিটিকে ফাটাই দিয়ে রাস্তার পর ড্যান্স করতেছি না। আল্লাহ কয় তোকে যে ফসল দিতি কোষ দেবো কি, এক মুঠ দিলি তো যে বউরে নাচাতি রাস্তায় চলে যাও। কতক্ষণ সারা দেশ জুড়িয়ে ফসল নীতি রাস্তায় উঠে যায়, রাস্তায় বলি কলই সময় আসলি বোমের সময় সব ফসল ধান পর্যন্ত রাস্তায় দেয়। এই মানিহারের মধ্যে দিয়ে যাচ্ছে 2 বছর আগে মোটর সাইকেলে, এই কলই এইরকম উঁচুইরে নাড়ছে। আমি তো দেহে তো ভয়, আমার মোটর সাইকেলের মধ্যে ডুয়োতে সাহস পাচ্ছি না, আমি এদিক ওদিক খুঁজছি যে কোন দিক দিয়ে সাইড দিয়ে যাবো। চিকুন অল্প একটু কোনো মতে এক চাকা যায়, এইভাবে সেই নামিয়ে চলে গেছি। বিটি এই পাশে দাঁড়ায় রয়েছে, রাগেতে বিটি আমাদের কিন্তু চোখ ঘুরাইছে, দেখলে কত বড় কুজলো হুজুর, এই বেলায় জ্যোতি না বাইরে। আমি বলন ভাইকে দিচ্ছি যে উন্ডা বলিয়ে দিয়ে যাবে, আর হুজুরটা গাড়ি নিয়ে নিচে দিয়ে চলে গেছে। আমি বলে কুজলো হুজুর। ও দোস্ত, ফসল নিয়ে বউ নিয়ে রাস্তায় যাইও না, বেপর্দা করাইও না, আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। যে সময় দেশে রাস্তা ছিল না, পাকা রাস্তা ছিল না, সে সময় বাড়ির মধ্যে ফসল নেওয়া হয়েছে, ফসলের বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ কয় এমন কাম করিস বিধায় আমি মাঝে মধ্যে ধুলাই দিয়ে দেই, পেঁয়াজের দাম 250 টাকা বানাই দিয়েছি, আমি ধানের চাউলের দাম ওই রকম বানাই দিতে পারি। জোরে বলেন পারে কি পারে না? আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খুবুস, এ মহিলা চাকা চালাইয়া যেখানে খুশি সেখানে, এই আরো ঝামেলা আছে, একটু না কই পারতেছি না। ওই সরের উপরে এক বিটা মরে গেছে, কি আইনের বিটিরা, তালার বিটিরা, সুলতানশির বিটিরা, গোড়াদাড়ির বিটিরা সব দল ধরে সেই বিটাকে দেখতে যাচ্ছে, হুই বুনা নিয়ে কেমন উড়া কান্দি যাচ্ছে। যাইয়ে সেই বাড়ি এলারা কান্দিছে, দেখিয়ে উনিও কান্দে। তোমার কি হয়? কিছু হয় না, তা কান্দিস কে? সবাই কান্দিছে তাই কান্দিস। তোমার এই আল্লাহ যেখান তা কান্দি দাব দে সেই বাড়ি। শয়তান কোথাকার! যেই পুরুষটারে জীবদ্দশায় মহিলাদের সাথে দেখা করা হারাম, ওই পুরুষটা মরার পরও তাকে দেখা করা হারাম। যেই মহিলাকে জীবদ্দশায় দেখা হারাম জায়েজ নাই, ওই মহিলা মরার পরও তাকে দেখা হারাম। চাষি মরে গেছে, বাসুর পুত দেওয়ার পুত দলে দলে দেখতে হবে, যদি না যায় তাতে আরো অসামাজিকতায়। দেখলে আসলো না দেখতে, চাষির মুখখান মরার আগে একটু দেখলো না, দেখলি তো জেনার গুনাহ হতো, তাইতে বাইসে গেছে। তোমার এই সামাজিকতা করতে কইছে কিনা? এই শয়তানি শিয়েছে কিনা? এগুলোর থেকে হেফাজত করো। কোন জায়গার কেডা অসুস্থ হয়েছে, বেটারা যায় না, বেটিরা দলে দলে সেই বাড়ি দেখতে যাচ্ছে। কি দরদি! ভালো করে মনে রাখো, মহিলারা সাবধান, বাপ খেয়াল না, মহিলারা ঘুমাই গেছে নি বেটিরা, বিনা স্বামীর বিনা অনুমতিতে মহিলার বাপও যদি মারা যায়, মাও যদি মারা যায়, স্বামীর বিনা অনুমতিতে মরা বাবা মা বাপকে পর্যন্ত দেখতে যাওয়া যায় নাই। কয় কি হুজুর, ওনার একটুও ভরান পড়ে না কেস জন্য?
পরাণ পোড়াও তুমি স্বামীর খেলাপ হুকুমের খেলাপ করে পরাণ পোড়াইয়া, যদি তোমার মনে চাই জাহান্নামে যায়, চাকা দুটির একটু কন্ট্রোল কর। এই যে আসতেছে কয়দিন পরে পানি পড়া যাবে, খাঞ্জেল যাবে, দলে দলে আছে না, একদল আছে না, জৈটো মৈসিও বগল পার্টি। বগল এত বড় হয়ে গেছে, সাফ করে না কয় মাস, ও 2 বগল দিয়ে এক রান্না করে চাল ছাই ফেলানো যায়, এমন খাটাসের খাটার একেবারে সনবন হয়ে গেছে। এইগুলো যাবে না ওই পানি পড়া ন্যাংটা পিড়ি রয়ে নে, ন্যাংটাও পীর হয়। এই যে কি করি মুসলমানের মানিয়ে নিতে পারে আমার বুঝেই আসে না। এই পীর তো সে যার অনুকরণ করা যায়, কথা বলেন ঠিক না? সরমুনার পীরের কাছে যারা মুরিদ, পিসাব 5 কলি টুপি পরে মুরিদরাও পরে, পিসাব সবুজ পাগড়ি পরে মুরিদরাও পরে, পিসাব জুব্বা পরে গোল জামা পরে মুরিদরাও গোল জামা পরে, পিসাব যা করে তাই অনুসরণ করা যায়, এরম এর নাম হলো পীর। তোমার পানি ভাড়ার পীর ছিল ল্যাংটা, তো তুমি লুঙ্গি ভরে যাও কেন? তোর বউরে কাপড় ভাড়া নিসকে, তাড়াতাড়ি 2 ল্যাংটা হয়ে যাবে। কয় তাই হয় নাকি? কয় কে তা হয় না কে? তোর পীর জন ল্যাংটা হতে তো তুই কাপড় বেড়ে যাবি কে? হ্যাঁ, ল্যাংটা হয়ে পীর হয়ে গেলে ল্যাংটায় মুড়ি দেওয়া যায় না? কি কয় এই ফাজিল কথা? কয় কি কয় কি কয় কি মানে যেই পীরের অনুসরণ না করা যায় সেই পীর পীর হইতে পারে? 2.5-3 লক্ষ নবী রাসূল কেউ ল্যাংটা ছিলেন না, ল্যাংটা হয়ে নবী হয় নাই। 1.25 লক্ষ সাহাবার কেউ ল্যাংটা হয়ে সাহাবীগিরি করে নাই। আবু হানিফা কোন পীর সরমুনার বিশ্বাস সদস্য হুজুর আব্দুল ওয়াহাব সাহেব সুপার হুজুর, আমরা কোন উলামায়ে কেরাম ল্যাংটা না, ল্যাংটা হয়ে কোনদিন পীর হইতে পারে না। এটা সম্পূর্ণ শয়তানিয়ার ধোঁকা। ওই ল্যাংটা সাপ পানি বানার মাজারে যদি কেউ মান্নত করে, ও মুশরিক মুশরিক মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। আগে সুসেনা বুঝতে পারি না, দাঁত সাফ করতে গেলি গোবরে জুড়ি 2 জুড়ি বাড়ি, দাঁতের থেকে কতদিন দাঁত মাজে না। এই দাঁতাল গুলো সাইজে গুজিয়ে একেবারে চলে যাবে কয়দিন পর খাঞ্জেল, খাঞ্জেল চলে যাবে। খাঞ্জেল নামাজ নাই কালাম নাই, ওই জায়গা যাইয়ে সে জায়গা কি আছে আমি নিজেই চোখে দেখে আসছি। গান গায়, গজল গায়, মন্দার মন্দার দম মন্দার মন্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মন্দাই রে ফকির। কুরআন শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ। চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমারা শোনে লাগবে কি। আস্তাগফিরুল্লাহ, এর নাম জিকির হলো? এটা কুত্তো খেদায় নিয়ে জিকির। হাই হাই কইলে কুত্তো থাকবে এলাকায়, দল ধরে যদি ওর সাথে যদি হারমোনি বাজায় ঢোল বাজায় তাহলে কুত্তো দৌড়ই সাইডিয়া। আল্লাহ কায় কুত্তো তাড়াইনে জিকির দে, আল্লাহ পাওয়া যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আর মোজ দাঁড়িয়ে এই ইদানিং গাজির গান, গাজির গান এরা আর এক শয়তান। মুসলমানে গাজির গান মান্যত করে, ইদানিং বলে চলতেছে। গাজির গান আছে নাকি জায়গায় জায়গায়? আরে শুনি আছে গাজির গান। গায় কেডা? সদস্য হুজুর গাইছে না গাজির গান? মৌলানা বজলুর রহমান তো গাজির গানই গাইতো। কেকানির হাফেজ সাহেব 40 বছর এনে গাজির গান গায়। চরমুনায় গাজির গান নাই, মক্কা মদিনায় গাজির গান নাই, তবলিগ ইজতেমায় গাজির গান নাই, তারপরে গহরডাঙ্গা গাজির গান নাই, সুলতান শিগুড়াদারি মাদ্রাসা নাই, কেকানি মাদ্রাসা নাই। গাজির গান যদি ইসলামের গান হইতো তাহলে আগে গাইতো হুজুররা। কোন হুজুর গাজির গান গায় না। গায় কোন? আসুসা পাও দোয়া বেড়ার ফুটো দাঁড়ায় মতে খাড়াই খায়, আসুসা আতুলাই নিয়ে এই যত বদমাইশ কতগুলো, এইগুলো গাজির গানের ভক্ত। গাজির গান মান্যত করলে শিরিক হবে, মুশরিক হইয়া বিনা হিসেবে জাহান্নামে যাবি, মরার সময় কলেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও মহিলারা খাঞ্জেল যাবা না, মহিলারা পানি পড়া যাবা না, কোনো বাবার দরবারে খাজার দরবারে যাবা না, মহিলারা বাজার করতে বাজারে যাইবা না, স্বামীকে দিয়ে বাপকে দিয়ে ভাইকে দিয়ে ছেলেকে দিয়ে কাজ সারবা, ওরা যা কিনে দেয় তারপর খুশি থাকবা, শুকর আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা ওই কনাতের কারণে, ওই অল্প তুষ্টির কারণে তোমার জন্য মোটা মোটা রুজির ব্যবস্থা করে দেবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। হজে যারা গেছে তারা দেখছে কালো মানুষ কারে কয়, বাংলাদেশি কালো আর ওই নিগ্রো কালো, সুদানি কালো, এ অনেক পার্থক্য। বাংলাদেশি অনেক কালো মানুষ আছে যাদের চেহারার ভিতরে সুন্দর কাটিং, কালোর ভিতরেও দেখতে ভালো লাগে, আছে না নাই? আর ওরা একেবারে এক সাইডে এমন কালার কালার, শারীরিক ভাবেও গঠনে বেডঙ্গা, ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো বিলের মতো কুট্টি, আঙ্গুল এইরকম মোটা, পা 12 মাস কাল বাইলি ভাঙ্গি ভাটার মতো ভাটা, মাথার চুল কুকড়ি কুকড়ি, ভেড়ার চুল ইচ্ছাইতে কুকড়া বকড়া, জামাজা পরে ওই যে ছোটবেলা বইতে পড়তাম হ্যামেলিনের বাসিওয়ালা, ওই ছবি দিয়ে আছিল যেরকম ওই রকম জামা তাদের পোশাক, সবাই মহিলা পুরুষ। মহিলারা এইরকম মোটা মোটা বইসে আছে, বোরকা পইরা
বোরকার কালো তার চেহারার কালোর কাছে ফেল করতেছে। এই কালোর কালো পুরুষরা ওইরকম। তার ভিতরে আবার সাজছে একদল আছে ওই ছোটবেলায় শিখ পুড়াইয়া, লোহার শিখ পুড়াইয়া গালের এপাশে 3 দাগ এপাশে 3 দাগ এই পুড়াই দিছে, ওতে বলে এটা ডক হয়। আমি এক কালারে ডাকে জিজ্ঞেস করছি, আমার বাংলাদেশে ধলাও আছে কালোও আছে, তো ছেলেটা যতই কালো হোক না কেন বিয়ে করার সময় বিশ্ব সুন্দরী খোঁজে, নিজে কাউসার মতো কালা, বিয়ে করবে প্রিয়াঙ্কা চোপড়া এই খোঁজে, ঠিক না? মহিলাটা যতই কালো হোক সে চায় যে তার স্বামীটা একেবারে সালমান শাহর মতো হোক, এরকম বিশ্ব সুদর্শন পুরুষ চায়। তো বাংলাদেশে ধলা কালার ভিতর দিয়ে সব কালারা ধলারে পছন্দ করে। তোমরা দিন নিজলি কালা পাইকারি কালা, তোমরা কারে কি দেখে চয়েস করো? ও কয় কি আমাদের ভিতরে যেটা বেশি চিকচিকে কালা ওইটা বেশি পছন্দের। আল্লাহ সেই রকম রুচি বানাই দিছে, কথা কান ঠিক না? নইলে ওর একটারও বিয়ে হতো। আল্লাহু আকবার। বলা হয় হামাকাস রাখলে খুতবা কামাল নুমায়াত ও ফারজান্দে খুতবা জামাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের স্বভাব হলো, প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাস রাখলে খুতবা কামাল নুমায়াত, প্রত্যেকটা মানুষকে তার নিজের বিবেককে পরিপূর্ণ মনে হয়। আমি বেশি বুঝি, ও কি বোঝে? এটা চেয়ারম্যান হলো, রাষ্ট্র একটা দামড়া, কয় না? প্রধানমন্ত্রীর কোনো বুদ্ধি নাই। খালেদা জিয়াতে আরই 7.5 পাস, আর ইরশাদ এক নুস্য। 3 জনের সমালোচনা হচ্ছে, তোরা 3 জন কি রে? আমি ভ্যান চালাই, ও মাছ বেচে আর ও মাটি কাটে। তো তোকে 3 জনের এত বুদ্ধিতে তোরা ওরা দিয়ে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী হয়। আব্বার কোন বুদ্ধি নাই, আব্বা একটা আবাল। আছে না কিছু বুদ্ধিমান ছেলে? আব্বা একটা আবাল, তাই তুই তো আবালের বাচ্চা, আবাল। তা কি হিসেব করছিস? বহুত বুদ্ধিমান ছেলে এই কইতে কইতে কয় আমার আব্বার কোন বুদ্ধি না, আব্বা একটা বলদ। বলদ বাংলায় কয়, বলদের বাংলা হলো আবাল। আমাদের গ্রাম্য বাংলায় যে আলিগরু না, ওরে ভালো বাংলায় কয় বলদ, আর আমরা গোপালগঞ্জে বাংলায় কয় আবাল। তা বাপরে যদি বলদ কই, তুই সেই বলদের বেটা বলদ। অফারজান দেখো বাজামাল। 2 নম্বর হলো প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের সন্তানদের খুব ভালো দেখা যায়, নিজেরটা খুবই ভালো। ঠোঁট ফাটিয়ে গেছে, দাঁত 3 মাড়িতি, নাক বসকায় গেছে, 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পড়ে, গালের মধ্যে দাঁতের মধ্যে বাইয়ে শিয়েন বুক পর্যন্ত চলে গেছে, কান ভাজা ফিটের মতো কুড়া, আঙ্গুলে এতে 24টে অতে 25টে, চায় ওই দিক দেখে এই দিক। এর ভিতরে আইসিয়া ও সোনা লক্ষ্মী, ও সোনা লক্ষ্মী কই আর বইয়ের সাথে জড়ায় দিয়ে সেই শিয়েনের মধ্যে চুমো দেয়। আর আরেকজনের একটা ছেলে একেবারে 100 মানে টিয়ের ঠোঁটের মতো, কি কয় মানসি কয় না, টিয়ের ঠোঁটের মতো নাক, আর ঠোঁট দুটি কি সুন্দর লাল, গাল ভরা গোস্ত, কি কালো চুল, চাঁদের মতো চেহারা, আঙ্গুলগুলো কি সুন্দর, হাতের বাজুটা বেলনের মতো, সব দিক দিয়ে পরিপূর্ণ। হালকা কানের লতিটা একটু মুড়াই দিয়ে ও ওই লোক, ওই যে লোকের ছেলের ওই অবস্থা, সে ও কিরম দেখা যায়, কান কিরম। প্রত্যেকটা মানুষের এই স্বভাব। আল্লাহ কয় যদি এইরকম না কইরা দিতাম তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চারে পাড়ায় মেরিয়ে ফেলাই দিত। ছাগলের বাচ্চা কালা, ও দেখেছে পাড়ায় মেরিয়ে ফেলাই দিত। আল্লাহ পাক সেই সন্তানের মোহাব্বত ছাগলের ভিতরে ঢুকাই দিয়েছে, তাই তার কালো বাচ্চাকে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করলাম ভাই তোমরা এই কালোদের ভিতরে কারে কেমন পছন্দ করো? কয় যেটা বেশি ধাইপো কালা ওইটা বেশি পছন্দ হয়, সেইভাবে আমরা চয়েস করি। এইরকম কালোদের ভিতরে 3টে কালো সম্পর্কে নবী পাক বলেন আল্লাহর দুনিয়ায় লক্ষ লক্ষ ধলা মানুষের মধ্যে 3টে কালোর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। তার মধ্যে একটার নাম লুকমানে হাকিম, আর একটার নাম হলো বিলালে হাবশি, আর একটা কালো মানুষের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালে হাবশি প্রথম ছিল উমাইয়ার গোলাম, সেখান থেকে আজাদ খরিদ করিয়া হযরত আবু বকরের মালিকানায় নিয়ে আসলেন। এরপরে আবু বকরের গোলামির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিলেন। আর হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। আর ওদিকে লুকমানে হাকিম গোলাম। আল্লাহর নবী কয় দুনিয়ায় হাজার হাজার আজাদ মানুষের চাইতে 3টে গোলামের দাম অনেক অনেক গুণ বেশি। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আল্লাহু আকবার।
নবী পাক যে রাত্রি মেরাজে গিয়েছেন, জান্নাতের মধ্যে নবী হাঁটতেছেন, সঙ্গে কেউ না, শুধুমাত্র জিব্রাইল। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া। নবী পাক জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকছেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে নবীকে অনার করতেছেন। জান্নাতি হুররা সুসজ্জা সজ্জিত হইয়া তারা নবী পাককে নীরবে অনার করতেছে। জান্নাতের ভিতরে হাজারো লাখো সুদর্শন প্রাণী নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে একেবারে নীরবে অনার করতেছেন। কোনো শব্দ নাই, একেবারে নীরব নিস্তব্ধ। ইতিমধ্যে নবী পাক হাঁটার ভিতরে টক টক করে একটা শব্দ শুনতেছেন। স্যান্ডেল বা খড়ম পাই দিলে যেমন চটাত চটাত শব্দ হয়, এরকম একটা শব্দ আগে আগে শুনতেছেন। নবী পাক চেপে গেলেন, জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল আইয়ু সাউতিন হাদিহি, ও জিব্রাইল এই নীরব নিরিবিলি পরিবেশের ভিতরে এই শব্দটা কোত্থেকে আসে? জিব্রাইল জবাব দিলেন, হাজিহি কুবুকুন আলাই বিলালিক, ওগো নবী এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নবী থেমে গেলেন। জিব্রাইল, আজা বিলাল কাবলা মাজি ফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে? লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন একথা জিজ্ঞেস করেন গো আল্লাহর নবী? হুজুর বলেন, আমি তো দেখে আসছি বিলাল দুনিয়ায়, আর এই জান্নাতে আমি ছাড়া কেউ আজও পর্যন্ত আসে নাই। আর তুমি বললে এটা বিলালের খড়মের আওয়াজ। মানুষ হাঁটবে এক জায়গা, আওয়াজ শোনা যাবে আর এক জায়গা, এইটা তো হতে পারে না। নিশ্চিত তার খড়মের আওয়াজ জান্নাতে শোনা যায়। কি করে শোনা যায়? মালবার কুবাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, কোথায় দুনিয়া আর কোথায় জান্নাত, ওখান থেকে হাঁটবের মধ্যে শোনা যায় কিভাবে? জিব্রাইল বলেন, সাতাসমাউ বাদু, এখন সময় নাই হুজুর, এখন কাজ সাইরা যায়, পরে এক সময় বলা হবে। নবী পাক এই অপেক্ষায় আছেন। মেরাজ সেরে চলে আসছেন। ফজরের পরে নবী পাক সাহাবায়ে কিরাম যে কয়জন ছিলেন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, মেরাজের ঘটনা হুজুর শুনাইতেছেন। এর চেয়ে আশ্চর্য খবর তো দুনিয়ার হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি বলি আজকে আমি রকেটে চাঁদে গিয়েছি, একথা বলা সম্ভব, বিশ্বাস করা যায়। আমি যদি বলি রকেটে করে মঙ্গল গ্রহে গিয়েছি, সম্ভব। কিন্তু আমি যদি বলি সাত আসমান পেরিয়ে গেছি, একথা সম্পূর্ণ পাগলামি। কথা বলুন ঠিক কি ঠিক না? আর নবীর জামানায় বিমান ছিল না, রকেট ছিল না, ঊর্ধ্ব গতিতে চলার কোনো যানবাহন ছিল না। সেখানে মুহূর্তে নবী বললেন, আমি সাত আসমান পেরিয়ে বাইতুল মামুর, তা পেরিয়ে সিদরাতুল মুনতাহা, তা পেরিয়ে আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি। রাআইতু রাব্বি লাইলাতা উসিয়া বিআশরা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন, আমি অর্ধ রজনীতে আমার রবকে পরিপূর্ণ দেখেছি আমার এই চর্ম চক্ষু দিয়ে একে একে 10 বার। আল্লাহু আকবার। যেটাই বলেন সব আশ্চর্যের ঘটনা। ইতিমধ্যে নবী পাকের নজর পড়ছে বিলালের দিকে। বিলাল একটু পিছে বসা। হুজুর বললেন, তাল বিলাল লাদাইয়া, ও বিলাল আমার কোলের কাছে আসো। ডাইকে নে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওই কালো চেহারার কপালে একটা চুমো খাইলেন, দুই গালে দুইটা চুমো খাইলেন। এরপরে বুকের সাথে জড়িয়ে বলতেছেন, বিলাল আইয়া মালিন তামালু, ও বিলাল তুমি কি আমল করো? বিলাল তুমি কি আমল করো বলো? বিলাল বলতেছেন, ওগো নবী, বয়ান করতেছেন মেরাজের, বিভিন্ন কিছু বলতেছেন। হঠাৎ করে আমাকে অতর্কিত এই জিজ্ঞাসা কেন করলেন? সবাই যা করে আমিও তো তাই করি। কেন বললেন হুজুর আমার আমল জিজ্ঞাসা কেন করলেন? হুজুর বলতেছেন, বিলাল সামিতু কুবুকা নালাইক ফিল জান্নাহ, আল্লাহে সামিতু কুবুকা নালাইক ফিল জান্নাহ, আল্লাহর কসম আজকে আমি মেরাজের রাত্রে, আজকে রাত্রে জান্নাত দেখা ভিতরে ঘোরার সময় তোমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছি। পাগল হয়ে গেছে বিলাল। নবী যদি কয় তোমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছি, তাহলে বিলাল জান্নাতি হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? বিলাল খুশিতে পাগল হইয়া কাঁদতেছে, কথা কইতে পারে না, কুক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সত্যই কি শুনেছেন হুজুর? হুজুর বলতেছেন, বিলাল তুমি কি মনে করো আমি মিথ্যা কথা বলছি? বলো তুমি কি আমল করো? বিলাল কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ একটু বেশি করি। যতবার অজু বানাই, শীত হোক আর গরম হোক, অজু বানানোর পরে অজুর পানি গায়ে থাকতে থাকতে, ওগো নবী মাকরুহ হোক তোর হারাম হোক তো যদি না হয়, যেই সময় নামাজ পড়া হারাম, যেই সময় সিজদা দেওয়া হারাম, এই 5টা টাইম যদি না হয়, তাহলে ওযু বানাইলে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ অন্যদের চেয়ে বেশি পড়ি। অন্যরাও পড়ে না তা না, তারা কখনো কখনো মিস করে, আমি কখনো মিস করি না। পাশে ছিল জিব্রাইল, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা ইয়া জিব্রাইল, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার বিলাল সত্য কথা বলেছে।
বিলাল যখন ওযু বানাইয়া যায় নামাজের দিকে আইটা যায়, জমিনের উপর দিয়ে যে পথটুক হাঁটে ওই পথটুক সে যেন জান্নাতের মধ্য দিয়ে হাঁটে। দুনিয়ায় বিলাল জমিনে ওযু বানাইয়া হাঁটে, আর জান্নাতের ভিতরে নিয়মিত আমরা তার খড়মের আওয়াজ শুনতে পাই। আদমিয়ত লামো শামো পোস্তে নিজ, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিজ, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলে হামেক সাবুদে। এ বন্ধু, চেহারার নাম মানুষ নয়, মোটা স্বাস্থ্য হইলেই তারে মানুষ বলে না। আল্লাহু আকবার, বড় পাসাদ জুয়ান হইলে তারে মানুষ বলে না। আল্লাহু আকবার, মানবতা ভিন্ন জিনিস। কথা বলুন ঠিক কি ঠিক না? এই বিলালে হাবশি দামি, আমার নবী বলেন এই বিলালে হাবশি কালো মানুষটা একটা গোলাপ মানুষ, তার দাম কোথায় চলে গেছে? কালো মানুষটা কত দামি। নবী পাক বলেন আমি যেদিন জান্নাতে ঢুকবো, লক্ষ্য করে না দোস্ত, নবী বলেন আমি যেদিন জান্নাতে যাব, প্রথম দিন যেদিন জান্নাতে যাইব, ডান আমি থাকবো বুরাকের উপরে বসা, ডান পাশে থাকবে আমার আবু বকর, বাম পাশে থাকবে আমার ওমর, আর আমার বুরাকের মুখে যে লেগাম দেওয়া থাকবে ওইটা নিয়ে সামনে সামনে হাঁটতে হাঁটতে যাবে আমার বিলাল। আমার জান্নাতে আমার চাইতে বিলাল এক কদম আগে ঢুকে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই কালো মানুষটাই এত দামি। আর যেই কালো মানুষটার নামে সূরা লুকমান, সেই লুকমানে হাকিমের কিসসা দোস্ত, আল্লাহু আকবার, উনিও হাবশি গোলাম ছিলেন, উনিও এক বড় লোকের গোলাম ছিলেন। ছোটবেলায় ওই বড় লোকের ছাগল গরু দুম্বা ভেড়া চড়ায় বেড়াইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মেধা, এমন যোগ্যতা দিয়েছেন যাকে বলা হয় হাকিম। হাকিম মানে বিচারক, হাকিম মানে ইঞ্জিনিয়ার, হাকিম মানে বিজ্ঞানী, হাকিম মানে প্রকৌশলী, হাকিম মানে বুদ্ধিমান, হাকিম মানে কবিরাজ। সবচাইতে বড় তর্জমা হলো হাকিম বলা হয় ওই লোকটাকে যে লোকটা মানুষের মেধা যাচাই করে। এখানে হাজার হাজার শ্রোতা আছে, প্রত্যেক শ্রোতার রুচি ভিন্ন, প্রত্যেকের রুচি যাচাই করে যে যেমন চায় তাকে সেইভাবে কথা দিয়ে দীর্ঘক্ষণ বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা হলো এক নম্বর হাকিম। তিন শ্রেণীর শ্রোতা আছেন এদিকে আমি জানি, কারণ আমি এই ব্যবসা করি, তো এই ব্যবসা করতে করতে এটা বুঝ হয়ে গেছে। যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আর নজরও তার সেই দিক। আমি স্বপ্নেও দেখি যে মাহফিল করতেছি, স্বপ্নে আমি ওয়াজ করি। আল্লাহ যে যা করে সে তার স্বপ্নেও তাই দেখে, আমি এ দেখলি বুঝি। এখানে তিন শ্রেণীর শ্রোতা, 30, 32, 35 বছর পর্যন্ত যারা এদের বয়স, এরা হলো যুবক। এরা একটু হাসি আনন্দের রস পছন্দ করে, গান কণ্ঠ গজল এগুলো একটু পছন্দ করে। এরপরে যাদের বয়স 50-55 পর্যন্ত, এরা ইসাইল হইছে আদা পাকা আদা কাঁচা, এরা দোমুখী, একটু হাসি কান্না উভয় পছন্দ করে। আর এক সাইডে বুড়ো যারা মোটামুটি হাসি সহ্যই হতে পারে, কি আসতেই তালে রয়েছে বেশ, কি করে রাগ করে না কেউ যদি হাসি দেয়। ওই বুড়োরা খালি খেটর মেটর করে, উনটা খালি কান্না রস পছন্দ করে। এখন এই রাত 2টা 12টার সময় বুড়ো সেই রকম কান্না 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 কাটিয়ালা বুড়ো শ্রোতা কয়টা আছে? 10-15 জন হবে। এখন ওই বুড়োকে ওয়াজ করলে যুবকরা চল যায়, না আজকে সে তা করছে না, যা কষ্ট শুনতে এসে তা হচ্ছে না, আজকে চল যাই, এই করে দেবে আটা মাঠ খালি। আর খালি যুবকদের ওয়াজ করলে বুড়োরা রাগ করে চলে যাবে। এই কি হলো, কি শুরু হলো, এই দুনিয়া কি হয়ে গেল, ঠিক না? বুড়োকেও পাওনা দিতে হবে, যুবকটাও দিতে হবে, চাইলুনিওয়ালাকে কিছু দিতে হবে, মহিলারা বলছে তাকেও কিছু, সব কিছু দিয়ে যে লোক বসায় রাখতে পারে ওই লোকটা হলো এক নম্বর হাকিম। কথা কান ঠিক কি ঠিক না? এই লুকমানে হাকিম এমন একটা বক্তা ছিলেন, আল্লাহু আকবার। বিশাল মাঠ বয়ান করতেছেন, বিশাল লোকে লোকারণ্য হয়ে গেছে। উনার নাম শুনলে এখন যেমন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে নুরুল ইসলাম অলিপুরি, চরমুনার পিসাবরা, ইন্দ্রা মাঠে গেলে মাঠে লোক ধরানো যায় না, মাঠ ভরে যায়। ওই রকম সেই কালে লুকমানে হাকিম ছিলেন সবচাইতে বড় বক্তা। মাঠে বয়ান করতেছেন, মাঠের মাঝখান থেকে একটা লোক ঘুরে উঠে চলে আসছে। ওয়াজ শুনতে শুনতে মানে কেমন যেন একটা অবস্থা, এই তুই দাঁড়াইছিস কেন? খুব একটা আশেক হয়ে গেছে লোকটা, আশ্চর্য হয়ে ঘুরে চলে আসছে। ওই মাঠে বসে কেমন সিনা 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 ভাব ঠেকতেছে লুকমান হাকিমকে। কাছে আইসা পাশে বসে রয়েছে, পাদদারে বসে থরথরায় কাঁপতেছে, সাহস পাইতেছে না কইতে। আল্লাহ, মানুষ যখন বড় হয়ে যায় তখন বাল্য বন্ধুরাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। কতক্ষণ ঠিক না? একসাথে কত কিলে কিলি মারামারি খেলাধুলা করছি, তারা সেই সময় তুই তুই করে কত কত আমার কিলে শোয়াই বেলাইছে, এখন তারা আপনা আপনি কয়।
এটাই সিস্টেম। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের কাছে অত্যন্ত সুপ্রসিদ্ধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। তো উনি যে বাল্য বান্ধবীদের সাথে ছোটবেলায় পুটঙ্গিপাড়া জন্ম, সেখানে যাদের সাথে খেলাধুলা তাল তামাশা করছে, আশাকুটি খেলছে, চুলসিরাসিরি মারামারি হচ্ছে, এরকম মহিলা দুইটা বুড়ো আছে না অন্য এলাকায়? এখন প্রধানমন্ত্রী যদি বাড়ি আসে, তারা কি উনার দ্বারে যে কোথায় হাসিনা তুই প্রধানমন্ত্রী হয়ে গেছো, এই বেশকি বের কি কাছে যার কাজে আছে নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছেই যাইতে দেবে না কোন মহিলাকে। কয়েকটা ইমিগ্রেশন আছে, কয়েকটা চেকপোস্ট, সেনতে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যোগ্য হলে দেখা করার সুযোগ দেবে, নয় দেবে না, ঠিক না? সেই বাল্য বান্ধবীরা এখন তার কাছে ছোঁয়া দিতে সাহস পায় না। ওই লোকটা কাছে আইসে ভয়তে কাঁপতিছে। উনি লুকমান হাকিম খুব মিশুক মানুষ ছিলেন, উনি দেখে বলতে, ভাইজান কিছু বলবেন, কিছু বলবেন? তো কইতেছে, ভয় করতেছে কইতে, তা যদি অনুমতি দেন একটু কই। কোন কোন কোনো সমস্যা নাই। তো বলতেছে, আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমক বড় লোকের ছাগল রাহি বেড়াতাম, সেই লোক নাকি আমি? এমন নিচের কথা কইতে ভয় লাগার কথা না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, লক্ষ লক্ষ শ্রোতা, উনি যা বলেন বিজ্ঞানীরা সাথে সাথে লিখে বেলায় দিচ্ছে, ইঞ্জিনিয়াররা লিখতেছে, ডাক্তাররা লিখতেছে, উলামায়ে হক্কানি লিখতেছে। এত বড় মহামানুষ, সেই মানুষটার কাছে যে আপনি কি ছাগলের রাহাল, সেই লুকমান নেই। উনি হাসে দিয়ে কয়, আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার ভাগ্যের কথা তুমি ভুলে যেও না। আল্লাহ পাক তোমারে যেমন রেখেছিলেন ছোটবেলায়, ওইটা তুমি ভুলে যেও না। বড় হওয়ার পরে যদি বিগত অবস্থা ভুলে যাও, আল্লাহ পাক তোমারে কান ধরে টান দিয়ে জায়গায় নিয়ে যাইতে পারে কি পারে না? হাজারো হাজার প্রমাণ আছে। এই মাঠে 30 বছর আগে এই মাঠে জমির মালিক ছিল একজন। ওই জমির মালিকের জমিতে যে লোকটা কিষেন দিত, 30 বছর পরে আইসা কিষেন রে আল্লাহ জমির মালিক বানাই দিছে, আর মালিক রে আল্লাহ আবার ওই জমিতে কিষেন বোয়ায়। ঠিক কি ঠিক না? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। বড় বড় কুরবানির গরু জবাই দিছো 3, 4, 5টা, আল্লাহ পয়সা দিয়েছে 5, 10 কে 50 লাখ টাকার গরু কুরবানি দিছো। এবার তোমার বাড়ি বড় বড় ডিপ ফ্রিজ কিনা গরুর মোটা মোটা অংশটা নিয়ে তুমি ডিপ ফ্রিজ ভরে বেলাইছো। সারা বছর বরকতে গোশত খাবা বইলা ফকির মিসকিন তোমার বাড়ির সামনে আসছে, তুমি বড় সিলভারের হাড়ি ভরে নিয়ে কয়খান গিরে নিয়ে বইছো, বাল্যবাসের গিরের মতো। এ বাল্যবাসের গিরে কোটি কোটি কয়খান নিয়ে যাইয়ে বইছো। আর হইরি আইসে বালতি নিয়ে, ফকিরে আসছে সিলভারের হাড়ি নিয়ে কালেকশন করতে, তুমি ওখান থেকে একখান আর তার হাড়ির মধ্যে মারিয়ে দিছো। ওর হাড়ির তলা হুটোরি আবার জাম করে টেনিস বলের মতো বাইরে পড়ে গেছে, একটু গোস্ত নাই। ও কাজাতে কাজাতে চলে যাচ্ছে। আল্লাহ, তুমি কোন বুড়ো শয়তান রে এত সম্পত্তি দেছো? শয়তান গোস্ত দেনে দেশে একখান আর আমার হাড়ির তলা হুটোরি মেলাইছে। কষ্ট পাইছে না পাই নাই ফকিরে? কথা কান পাইছে কি পাই নাই? আল্লাহু আকবার। তুমি দোস্ত আজ থেকে 20 বছর 30 বছর আগে তুমিও ভিক্ষে করে করে বেড়াইছো গোস্ত, এখন ফকির তোমার দুয়ারে আসছে, তোমার বড় খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ হাড়ির মধ্যে হাড় পড়লে কেমন লাগে? তুই বুঝিস তাই, ভুলে গেছিস তোর বিগত ইতিহাস, আমি তোরে আবার বুঝাইয়া দেব। পারে কি পারে না? এক বছরের ভিতরে আল্লাহ পাক তোমার জায়গায় নিয়ে যেতে পারে। আমি সচক্ষে দেখেছি। আমার ভগ্নিপত্নী ইতনা কবিরাজ কৌসার মুন্সির কাছারিতে একবার আমরা বসা, একটা লোক আইসা বেলা 9টা 10টার দিকে, ওনার টাকা 1 পোয়া মরিচ কিনে বাড়ি যাব, মাত্র 2টা টাকা দেন। ভাইজান ওনারে পকেটের থেকে 2 টাকা বের করে দিয়া আমার এই সারা করে দেখাইলো, লোকটার একটু দেখে রাখো, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক, গায়ে জামা নেই, পরনে শুধু হাফাটু করা একটা ছোট লুঙ্গি, এই পরে খালি গায়ে লোকটা আসছে। 1 পোয়া মরিচ কেনার টাকা নাই। লোকটা চলে যাওয়ার পরে আমারে জানাইলো লোকটার ইতিহাস। বাংলাদেশে ভারত থেকে সর্বপ্রথম হিরো বাইসাইকেল যখন আসে, এই হিরো বাইসাইকেলকে বাংলাদেশে ইম্পোর্ট করার মূল লাইসেন্স ওনার নামে। খুলনা পুরন বাজারে সবচাইতে বড় সাইকেলের দোকান ছিল, কোটি কোটি টাকার ব্যবসা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে রাগ কইরা একেবারে সব পতন করে দিয়া এখন 2 টাকার মরিচের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরায়। এই কাম আল্লাহ পাক করতে পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার 2 কাঁধে কিরামান কাতিবিন আছে, গোয়েন্দা ফেরেশতা আছে। মুখ দিয়ে যে কথা যখন বলবা সঙ্গে সঙ্গে লিখে ফেলাবে। কিয়ামতের ময়দানে যাইয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসি
বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তোমারে বলবে এই পাঁচটা কথা কি তুই জানিস না? কয় না আল্লাহ জানি না। কেন জানিস না? কয় শুনি নাই কোনোদিন। আল্লাহ বলে নো টক বাট উসকুত, এ বাটপার তুই মিথ্যে কথা কবি না। নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর মুখ বন্ধ করে দেব, মিথ্যে কথা বলতেছিস। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই যে মুখ দিয়ে বলেছিলি পাঁচটা, এই দেখ তোর আমলনামার মধ্যে লেখা আছে। এই জন্য মুখ দিয়ে স্বীকার করাইলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। অস্বীকার কিয়ামতের ময়দানে কেউ কইতে পারবা না, করতে পারবা না। আমার দায়িত্ব ছিল দেশের মানুষ পৌঁছাই দেওয়া, আমি পৌঁছাই দিলাম। পাঁচটা অঙ্গরে কন্ট্রোল করবা। তুমি কলেজের ছাত্র, আল্লাহ তোমারে বক্তা বানাবে। তুমি প্রাইমারির রাখাল, আল্লাহ তোমার এখানে এনে বক্তা বানায় দেবে। আল্লাহু আকবার। তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আল্লাহ তোমারে বক্তা বানায় দেবে। তুমি এরকম ছাগলের রাখালির থেকে গরুর রাখালির থেকে মানুষের রাখালি পাইবা, মানুষের কমান্ডারি করতে পারবা। যুবক যদি পাঁচটা অঙ্গরে কন্ট্রোল করতে পারো। এক নম্বরে লুকমান হাকিম বললেন তোমার দুইটা চক্ষুরে তুমি কন্ট্রোল করো। এই দুইটা চক্ষুরে যত্রতত্র ব্যবহার করো না। যা মনে চায় তাই দেখিস না, এ যেদিক মনে চায় সেদিকে তাকাইস না। চোখরে কন্ট্রোল কর। চোখ হলো মানুষের সকল গুনার রাহবার, পথ প্রদর্শক। জোরে বলেন ঠিক কি ঠিক না? একটা সুন্দরী মেয়ের পিছে লাগবা, মেয়েটাকে চোখ দিয়ে দেখে যদি চয়েস হয়, তারপরে তার পিছনে বিভিন্ন ভাবে চেষ্টা চালাইবা। পরের একটা মাল দেখে চোখে যদি পছন্দ করে, এরপরে সেইটাকে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক সংগ্রহ করার চেষ্টা করবা। চোখই হলো সব আকামের রাহবার। আল্লাহ পাক করে চোখ দিয়েছে। যুবক, ফেসবুক আর ইউটিউবের ভিতরে বিদেশি ল্যাংটা ছবি দেইকা দেইকা চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছিস। ভালো করে মনে রাখিস, দেশের ভিতরে সব কথা বলতে শরম লাগে, না বললেও নয়। এই ফেসবুক আর ইউটিউবের ভিতরে যত বেহায়া বেশরম ছবি যদি কেউ দেখো, বিবাহের আগে যদি 2-4 বছর দেখতে পারো, তোমার যৌন ক্ষমতা একেবারে ধ্বংস করে ফেলবা। বিবাহ করার সাহসই তোমার থাকবে না। ডায়াবেটিস হবে, সিফিলিস হবে, গনোরিয়া হবে, কিডনি মার খাবা, আরো মারাত্মক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবা। যৌন ক্ষমতারে ধ্বংস করে বেলায় চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বরে তুই কালামে পাক দেখে দেখে তিলাওয়াত করবি। 2 নম্বরে নবী পাকের হাদিস দেখবি। 3 নম্বরে মুহাব্বতের সাথে আব্বা মার দিকে তাকাইবি। মায়ের চেহারার দিকে তাকায়া, আব্বার চেহারার দিকে তাকায়া মুহাব্বতের সাথে যদি তোর ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হয়, আল্লাহু আকবার, আমি আমার মাকে দেখেছি। এই যারা মায়ের প্রথম সন্তান, তারা মায়ের যৌবনকাল দেখেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বৃদ্ধ হয়ে গেলে চেহারা ভেঙে যায়, আর যৌবনকালে মাদের চেহারা কত সুন্দর ছিল। মায়ের প্রথম সময়ের সন্তানরা মায়ের সেই যৌবনের চেহারা দেখেছে। টলটলে চেহারা, হাতের বাজু কি সুন্দর ছিল, গাল ভরা গোস্ত ছিল, মায়ের গলাটা দেখার মতো ছিল, মায়ের মাথায় ছিল 2.5 হাত লম্বা চুল, মায়ের পাটা কি সুন্দর ছিল। সব সন্তানে দেখেছে। আর সেই সন্তানের সামনে মা এখন বৃদ্ধা হয়ে গেছে, 80-90 বছরে মা। মায়ের গলার চামড়া চুইলা গেছে, আঙ্গুল ছুটা হয়ে গেছে, চক্ষু বৈশা গেছে, গালে গোস্ত নাই, চুল ছোট হয়ে গেছে। মায়ের দিক তাকায় তাকাইয়া তুমি চোখের পানি ফেলাইয়া একবার শুধু বলবা, আল্লাহ আমার মায়ের চেহারা কত সুন্দর দেখেছি, আজকে আমার মা কেমন হয়ে গেছে। আমার মাকে দেখছি সারাদিন পরিশ্রম করেছে। আমার মা রাতের বেলায় না খেয়ে আমাদেরকে খাওয়াইয়া, আমার মা ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। আমার সেই শক্তিশালী মা এখন ওযুর পানিও নিতে পারে না। আমার মা নিজের ভাতগুলো মাখায় খাইতে পারে না। মায়ের এইগুলো স্মরণ করে তুমি মহব্বতের সাথে একটা নজর তাকাইবা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক নজরে নজরে তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আব্বার দিকে তাকাইবা। আমার আব্বা কত কষ্ট করে টাকা দিয়ে আমার লেখাপড়া করাইছে। আব্বা ভ্যান চালাইতো, আব্বা মাঠে কাজ করতো, আব্বা ইট ভাটায় কাজ করেছে, আব্বা মাথায় বোঝা বহন কইরা এভাবে জানতর কোমর তোর পরিশ্রম করে আমার আব্বা কত শক্তিশালী আব্বা কামাই করে খাওয়াইছে। আমার ভালো করে মনে আছে, আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার আব্বার মুরব্বীরা চেনে, আমার আব্বার কুপাইয়া মাছ মারার বড় নেশা ছিল। এই চরের উপর দিয়ে কুপাই কুপাই মাছ মারতেন, হালির মাছ। নদীতে আকাশে যখন বর্ষাকালে নিরি পড়তো, নিরি মানে আকাশে বাতাস না থাকার নাম নিরি। ভোরবেলা ফজরের নামাজের পরে আমার আব্বা আকাশের দিকে তাকায়, যদি দেখতেন যে নিরি পড়ছে, বাতাস নাই, তখন উনি পাগল হয়ে যাইতেন মাছ কুপায় মারার জন্য। নৌকো যদি পাইতকে নিয়ে যাইতেন, নিজের নৌকো ছিল না। আমি ক্লাস 4-এ পড়ি, মনে আছে নদীতে সেই সময় নদী তো প্রায় 1 কিলোমিটার চওড়া ছিল, প্রচন্ড স্রোত। উপার চরের উপরে ধানের ভিতরে মাছ, ওনার গায়ের ভিতরে জ্বালা উঠে গেছে, জুতি আর কোষ হাতে কইরা
আমাদের ঘাট বরাবর সাতরাই আব্বা বাগের মতো উপার চলে গেছে। আমার আব্বা সম্পর্কে যাদের জানা আছে তারা সাক্ষী দেন, এইভাবে সাতরাই উপার গেছে, পানির মধ্যে হাইটা হাইটা এত বড় নান্ডেল মাছ একটা কুপাইয়া আবার মাজার সাথে পাট দিয়ে বাঁধে জুতি কোষ হাতে কইরা আবার বরাবর সাতরায় চলে আসছে। আমি আমার আব্বাকে এমন শক্তিশালী দেখেছি, আল্লাহু আকবার। সেই আব্বা আমার মারা গেল, অবশেষে যাইয়া লাস্টে 18 দিন নিজের খাবারেরও হুঁশ নাই, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। 3 বছর আমরা মুখে উঠে খাওয়াইছি, এমন দুর্বল হয়ে গেছে। অজু বানায় বাড়ির থেকে রওনা দিছে, মসজিদের কাছে গিয়া আবার ব্যাক করে চলে আসছে। কি আব্বা চলে আসলেন কেন? নামাজ না পড়িয়া? কয় বাবা অজু সুইটা গেছে। এত বড় শক্তিশালী বাপ আমার। ওই যে আমাদের মল্লিকদের ঘাটে ওখানে বিশাল বাঁশের জাল আস্ত ডাবিয়ে গেছে পানির ভিতরে, রাত্রে আমার সাথে করে নিয়ে গেছে মাছ ধরার জন্য। এই বাঁশ জাল জড়াইয়া 10 হাত বড় খেপলা জাল, সে বাঁশ জাল জড়াই মারি দিছে। কেউ কোন স্মৃতি কি পরিমাণ জড়ায়, 10 হাত পানির তলে যাইয়া এই জাল পড়ছে বাঁশ জাল সহ। নদীতে কেউ নাই, প্রচন্ড শীতের রাত্রে আমার উপরে দড়ি ধরাই দিয়ে ডুবইয়া ডুবইয়া মাছ একটা ধরে নিয়ে ওঠে। এত বড় বড় রিঠে মাছ, আইড় মাছ, বাইন মাছ, চিংড়ি মাছ। এরপরে জাল রে 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করে ছাড়াইছে জাল ভরে মাছ। এই পরিশ্রম করা বাপ এত শক্তিশালী মানুষ ছিলেন, আর সেই মানুষটা লাস্টে 18 দিন কিছু খাইতেই পারে না, হা করে রয়েছে। সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে কত, কোন মতে আসবে চেয়াছি ভাই কাকশিয়ালের মতো। এ বুড়োদের এই অবস্থা, তুমি তোমার আব্বার দিক তাকাইবা, মোহাম্মতের সাথে তাকাইবা। এখন বিবি বাল বাচ্চা হয়ে গেছে, নিজে এখন সাংসারিক হয়ে গেছো, কামাই রোজগার শিখেছো, বড় হয়ে গেছো, বৃদ্ধ আব্বা আমার খবর নাও না। তোমরা কামাই করে বউ নিয়ে আনন্দ করতেছো ভিন্ন বাড়ি যাইয়া, আর আব্বা মা এখন ঘরে বসে বসে দুঃখে দুঃখে কষ্ট করে। বৃদ্ধ বাপ এখনো কামাই করে খাওয়া লাগে। তোমার এই আচরণটা ভালো নয়। আব্বা মার দিকে চক্ষু দিয়ে মহাব্বতের সাথে তাকাইবা। আল্লাহ পাক তোমাকে প্রত্যেক নজরে একটা করে কবুল হজের সওয়াব দান করবে। চক্রে কন্ট্রোল কর যুবক। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও ইয়াকুদ্দু মিন আবসারিহিম, পরনারীর দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে প্রথম নজরের পরেই দ্রুত তোমার চোখ করে নিচু করে ফেলো। পরের মেয়ের দিকে তাকাইও না, তোমাকে ধ্বংস করে ছাড়বে। কে ইশকা সা নমুদাওয়াল বলে ইফতা দে মুশকিল হা বামাই সজ্জাদ রঙ্গে কুন গরাত পীরে মগাগুয়াদ কে সালেক বে খবর নবুয়ত জরা হে রসমে মঞ্জিল হা আলা ইয়া আইয়ুহাস সাকি আদরিকা সাওয়ানা বিলহা কে ইশকা সা নমুদাওয়াল বলে ইফতা দে মুশকিল হা। চোখে তোমাকে প্রথম ভালো দেখাইয়া বলো বান্ধবী আয় চল এটা কর ওটা কর, একদিন তোমার এমন পর্যায়ে নিবে যে তালার বাজারে দাঁড়ায় তোমার 39 জুতো খাওয়া লাগবে, তোমার পদে পদে জুতোর বাড়ি খাওয়া লাগবে। এর সম্পূর্ণ আকামের রাহবার হলো তোমার চক্ষু। এই চক্ষুরে কন্ট্রোল করো, তাহলে তুমি ছাগলের রাখালি থেকে মানুষের রাখালিতে আসতে পারবা। 2 নম্বর যুবক, এ আমার দেশের সোনালক্ষ্মী যুবক, 2 নম্বর তোর 2টা হাত রে কন্ট্রোল কর। 2টা হাত রে কন্ট্রোল কর। হাতের যত অন্যায় আছে সে জায়গা হাত রে নিস না, পরের মাল ধরিস না, পরের মেয়ের গায়ে হাত দিস না, পরের কোন জিনিসে হাত দিস না। হাত রে হেফাজত কর, পরের গায়ে জুলুম অত্যাচারের সাথে হাত মারিস না। হাত রে কন্ট্রোল কর, তাহলে তুই ছাগলের রাখালির থেকে মানুষের রাখালিতে আসতে পারবি। 2 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত হলো 3 নম্বর অঙ্গ তোমার জবান। এই জবান রে কন্ট্রোল করো। জবানকে কিসের থেকে কন্ট্রোল করো? 1 নম্বরে অকথ্য ভাষায় গালাগালি করো না। ভালো করে মনে রাখবা, আমার নবী বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়েছি। জাহান্নামের ভিতরে খুব লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী কয় মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছি। জাহান্নামের ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো। বলবেন না নাউজুবিল্লাহ? মানুষের চেহারা নারীদের লজ্জাস্থানের মতো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, মুখের আকৃতি নারীদের শরমগার মতো। নবী চক্ষু বন্ধ করে লজ্জায় জিবরিলকে বললেন, জিবরাইল এ কি দেখাইলা, মানুষের চেহারা লজ্জাস্থানের মতো কেন? জিবরাইল বলে, হুজুর আপনার উম্মতের ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, কথায় কথায় নারীদের লজ্জাস্থান উচ্চারণ করে ধম করে একটা গালি দিত, এই সকল নারী আর পুরুষের মুখের আকৃতি কোটি কোটি বছর নারীদের শরমগার মতো হয়ে থাকবে। যতদিন পর্যন্ত ওই গুনাহ
পুইরা মোচন না হবে অতদিন পর্যন্ত মানবিক চেহারা আসবে না। নামাজি মানুষ তাতে কি হবে, রোজাদার মানুষ তাতে কি হবে? কয় ওই গুনাহ যতদিন মোচন না হবে অতদিন পর্যন্ত মুখের আকৃতি মানবিক চেহারায় আসবে না। আর মানবিক চেহারায় যতদিন পর্যন্ত না আসবে ওই বিকলাঙ্গ চেহারা অবস্থায় জান্নাতে দেওয়া হবে না। কারণ জান্নাতে যাইতে হলে একেবারে 100 একেবারে পরিপূর্ণ অ্যাকুরেট মানুষের চেহারা হইতে হবে। সাইজে উঁচু হবে আদম আলাইহিস সালামের মতো, চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো পুরুষের, নারীদের চেহারা হবে হাওয়া আলাইহিস সালামের মতো, আর সাইজ হবে ওই রকম। আর নারী আর পুরুষ সকলের বয়স হবে 30 বছরের যুবকদের মতো। এই রকম সুন্দর একটা কোয়ালিফাইড বডি যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না। ওরা অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতো, মুরব্বী দেখা দেখি নাই, মখলেস দেখা দেখি নাই, আলেম দাঁড়ায় রয়েছে পাশে দম করে গালি দেয়। অনেকে আছে সন্তানকে গালাগালি করে, অনেকে আছে স্ত্রীকে এমন অকথ্য ভাষায় গালি দেয় যা ভাষায় ব্যক্ত করা যায় না। অনেকে আছে নিজের যুবতী মেয়েকে পর্যন্ত স্ত্রীকে যা না বলা যায় সেরকম ভাষায়ও গালাগালি করে। একটা অকথ্য ভাষায় গালি দিলে তোমার আমলনামা থেকে 40 বছরের নফল ইবাদত নষ্ট হইয়া যায়। নফল ইবাদত যদি না থাকে সেম পরিমাণ পাল্টাইলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। এই জন্য জবানকে কন্ট্রোল করো। আল্লাহর নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ আমার যুবক সোনা লক্ষ্মী লক্ষ্য কর, আল্লাহর নবী বলেন দুইটা অঙ্গরে পাহারাদারি করো। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? একই দেখাইলা এ নারীরা বাকারা মানুষুন না মানে হাউলাই, নারীরা বাকারা পুরুষরা বাকারা। এই নারীদের শরণগাজে পুষ বের হয় এরা বাকারা, আর খাইতেছে যারা তারা বাকারা। জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মাত। ফামা বালুহুন্না মা বালুহুম, নারীদের কোন দোষে এই শাস্তি আর পুরুষের কোন দোষে কোন অপরাধে এই শাস্তি দেয়া হচ্ছে। জিব্রাইল বললেন হুজুর শুইনা নেন, নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, এরা জিনা করে নানি। নারীরা পয়সার লোভে জিনা করেছে, পোস্টকাটারে থাইকা বেশ্যাখানায় থাইকা জিনা করে পয়সা কামাই করেছে। অনেকে আছে পারিবারিক ভাবে থাইকা জিনা করে পয়সা কামাই করে, অনেকে আনন্দের সাথে জিনা করে পয়সা কামাই করে, আনন্দের সাথে জিনা করে। এমন করে যত জিনা করার ব্যভিচার নারী আছে আপনার উম্মতের মুসলমান মহিলারা, তাদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে। এমন তারা পানি পান করতে চাইছে আল্লাহর কাছে, আগুনে পুড়তে পুড়তে অসহ্য হয়ে কয় রব্বানা আসরিফনা শাইয়্যাম মিন মাইন বারিদ, আল্লাহ রে একটু ঠান্ডা পানি দাও। চিৎকার মেরে করতে আল্লাহ কলিজা আগুন লাগা গেছে, একটু ঠান্ডা পানি দাও। বলার সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দেয় নাই। 70 লক্ষ বছর ঠান্ডা পানি চাইতে চাইতে আল্লাহ এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছে। এমন ঠান্ডা ঠান্ডা, এমন ঠান্ডা ঠান্ডা, যেই ঠান্ডা পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর জইমা গেছে। এবার তারা মনে করতেছে গরমই তো ভালো ছিল, এত ঠান্ডা কি করে কেন কিভাবে সহ্য করব? যে কয় মাস গরম ছিল বাংলাদেশে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত, এই পুষ মাসের 3 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে শীত টের পাই নাই। কথা কোন ঠিক না? 4 জানুয়ারি পুষ মাসের 4 তারিখে থেকে শীত পড়া শুরু হয়েছে। আর ওই পাশে 34 ফাল্গুন মাস থেকে গরম। 8-9 মাসের গরমে মানুষ বিরক্ত যে পরিমাণ না হয়েছে, যতটা ক্লান্ত না হয়েছে, মাত্র এই 3 দিনের শীতে মানুষ তার চাইতে দুর্বল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? 8 মাসের গরমে মানুষের চেহারা পরিবর্তন হয় নাই। 8 মাসের গরমে শুনি নাই যে বাংলাদেশে কেউ মারা গেছে। আর এমন করে যদি 20 দিন শীত থাকে খবর পাইবেন উত্তরবঙ্গে মানুষ শীতে মারা যাইতেছে। গরমে যেমন কষ্ট হয় তার চাইতে শীতে কষ্ট কম হয় না। কথা কন ঠিক কি ঠিক না? যে পরিমাণ ঠান্ডা পানি দেশে খাইয়া শরীরটা জইমা গেছে, এখন কথা কইতে পারে না, চিল্লাইতেছে। চিল্লানোর ভিতর দিয়ে কথা তো কইতে পারে না, তারপরে চিল্লাইতে হবে। চিল্লানোর সুযোগ দিছে, চিল্লায় কয় রব্বানা চাইলাম তোমার কাছে ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি দিয়েছো সহ্য করতে পারি না, তাড়াতাড়ি গরম পানি দাও। এবার আল্লাহ বলেন সুব্বু ফাওকারাসিমি হারাসিহিম হামিম। এইভাবে 70 লক্ষ বছর চিল্লানোর পরে তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। মাথায় গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। ওই গরম পানিতে শরীরের সারা গায়ে ফুসকা ধরে গেছে, বড় বড় ঠুসা পইড়া গেছে। ঠুসাটা সম্পূর্ণ পুজে ভরা। সুম্মা সুব্বু ফাওকারাসিহিন হামিম। আবার তাদের মাথায় গরম পানি ঢাইলা দিয়েছে। এই গরম পানিতে
চাইতে শরীরের সমস্ত ফুসকাগুলো ফটাইয়া পুষগুলোকে একটা ড্রেনের মধ্যে দিয়ে নিয়া ওই ড্রেনের ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে জমা কইরা তার নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিছে। 70 লক্ষ বছর জাল দেওয়ার পরে পানির অবস্থা কেমন হয়েছে, এই পুজের অবস্থা। এই টকবকে গরম পুজুরা এখনো পর্যন্ত ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি চাইতেছে। এবার তাদেরকে সেই গরম পুজ খাইতে দেছে। এই গরম পুজ খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি পয়সা সব লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে। এ মুসলমান, বিশ্বাস কর, আল্লাহরে ভয় কর। আমরা সকলে মিলে একটা জিনিস দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা দেখলে তার চাইতে বেশি সত্য। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী বলে আমি নিজ চোখে দেখে আসছি। এবার এই যে পুজ বের হইতেছে, জিনা করবে বিচারী মহিলাদের শরমগা দিয়া খাইতেছে কারা? জিব্রাইল কয় হুজুর দুই দলের উম্মত আপনার, একদল ওহুমুজ জানি, একদল হলো জিনাকর পুরুষ। জিনা করছে, জিনার নিশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। এই সকল পুরুষদের এই হবে তাদের খাবার। 2 নম্বর ওহুম শারিবুল খামার, আপনার উম্মতের আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, ফেনসিডিলখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, যারা পাটের মধ্যে বৈশা বৈশা ইয়াবা খায়, রাতের অন্ধকারে চিপা চাপার মধ্যে বৈশা ইয়াবা খায়, এই ইয়াবাখোর উম্মত যারা আছে তাদের বিচার কোটি কোটি বছর নারীদের শরমকে যে বের হওয়া পচা পুষ খাইবে। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় বিশ্বাস কর। ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না মানিস না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। কিয়ামতে কইতে পারবি না রে যুবক, আমাদের দেশের মানুষ আমাদের কাছে এই কথাটা কই নাই। আল্লাহ যদি শুনতাম তওবা করতাম। তবে যুবক আজই তুমি তওবা করো, আজই তুমি। এই আল্লাহ আছে, দরবার আছে, আখিরাত আছে, জাহান্নাম আছে। যদি বিশ্বাস হয় এক করি তওবা কর। তওবা করলে একটা লাভ আছে। আল্লাহ বলেন ইযাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা এক করি তওবা করে ফিরে আয়। তোর এতদিন পর্যন্ত ইয়াবা গাঁজা খেয়ে যত গুনাহ কামাই করেছিস, সম্পূর্ণ গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেব। তাহলে তওবা করে আসা যাবে। জোরে বলেন যাবে, তওবা করা যাবে। এখন যদি কই যে যারা গাঁজা খাও তারা তওবা করো, তাহলে কি তারা হাত উঠো, তাহলে কি কেউ উঠবে? তাহলে ধরা পড়ে যাবে না। এই জন্য আমরা একসাথে তওবা করার নিয়তে একটু হাত উঠাই দেখাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কোনোদিন ইয়াবা গাঁজা খাবো না, আর কোনোদিন নাপাক মুখে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তওবা, তওবা বলেন, তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার দেশের ভাইদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ এই হাতওয়ালাদেরকে তুমি কিয়ামতে তোমার রাসূলের হাতের হাউজে কাউসার খাওয়াই দিও। আল্লাহ এরা নাপাক থেকে তওবা করেছে, তোমার হাতের খানা এদের মুখে উঠাই খাওয়াইও। এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ রাসূলের রওজায় পৌঁছাই দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অন্তর থেকে তওবা করো, শোনা লাভ হবে, লাভ হবে, লাভ হবে। চরিত্র নষ্ট করো না। গাঁজা খাওয়ার ছেলেও গাঁজা খাওয়া হয়, কথা কন। বাপে যদি বিড়ি খায়, ছেলেতে খাইতে গেলে কি ঠেকানো সম্ভব? হ্যাঁ, বাপের খাওয়া দেখতে দেখতে আস্তে আস্তে ছেলে তো খাওয়া শেখে। কয়েকদিন পলাই পলাই খায়, এরপরে সামনে খায়, এরপরে বাপের কাছ থেকে চাইয়ে খায়, এরপরে বাপে নিজেই আগে ধরাই দেয় বিড়ি। এরকম কিছু আল্লাহওয়ালা বাপ আছে না? বাপের স্বভাব যেমন ছেলে মেয়ের স্বভাব সেরকম। একেবারে বাস্তব বলছি, বাড়ির কাছে, বাড়ির কাছে কই আমি। আমার ছোট ছেলের নাম মঈন, ও এখন তিলছাড়া মাদ্রাসা 5-6 করে হেফজ হয়ে গেছে। ও বয়স যখন 2 বছর হবে, কথা বলে রে কইতে হাঁটতে পারে, ল্যাংটা হয়ে বেড়ায় বাড়ির মধ্যে। আমি বাড়ি যে পেশাব করতে বসছি, পেশাব খানায় বদনাও নিয়ে যাই, ঢিলাও নেই। তো ওই দিন বাড়ির ভিতরে তো কেউ নেই, আমার বাড়িতে একা একা। তা আমি যে বসছি, এই যে পিছনে আমার বদনা থুয়ার শব্দ, তোর মধ্যে আমি পিছনে দিক ফিরছি যে কে রাখলো। আমি মনে করছি ওর মা রেখে গেল নাকি। দেখি যে আমার মঈন বদনা থুয়ে যাচ্ছে। ওই ল্যাংটা পুলা বদনায় আধা বদনা পানি টানিয়ে নিতে পারে না, পেটের সাথে বাঁধাই গড়তি গড়তি গেছে, যাই ওনে বদনা থুয়েছে। কথাও কইনি, আমি কান্দে দিছি খুশিতে। ওর বুঝ যে আমার আব্বা অন্যদিন বদনা নেয়, আজকে নেই মনে ভুলে গেছে আমার আব্বারে বদনা আগাই দিতে হবে। টিউবওয়েলের গোড়াতে বদনাটা আগাই দিচ্ছে। বাপের আমল সন্তানের শেখে, ঠিক না? আর একজন এসে কয় ভাই ছোট ছেলেটা যে কি হবে, ও কি মানুষ হবে না কি হবে না মরি যাবে না কি, কি যে বুদ্ধি আল্লাহ তারে দেশে।
কি বুদ্ধি কি আছে? কয় যে সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, ও বালিশের তলাতে সেই বিড়ি নিয়ে দৌড়িতে দৌড়িতে আমার দিয়েছে। আল্লাহ তোরে কি বানাবে, কি বুদ্ধি! আমি তো বোঝো নাই কি বানাবে। তুমি 1 প্যাকেট খাও, 2 প্যাকেট খাবে, এর চেয়ে আর কি হবে? এর চেয়ে কম হবে না। আল্লাহ হয়তো বা গাঁজাও খাতি পারে, রুজিতি থাকবি। তুমি বিড়ি খাও, গাঁজা খাবে? হ্যাঁ, বাপে সিগারেট খায়, মা জর্দা যে পান খায়, মাইয়েতে সিগারেট খায়, ছেলেতে গাঁজা খায়, অল ফ্যামিলি ভাগ হয়ে গেছে। চমৎকার ফ্যামিলি, কথা কন না? আছে না নাই? আছে না? খুঁজলি পাবেন না। সাবধান, সতর্ক হইয়া যাও, সন্তান নষ্ট করো না। এ যুবক, তুই এখন ভালো হ, একদিন তুই বুড়ো হবি, সেই দিন তুই এগুলো নিন্দা করবি, কিন্তু তুই সেদিন কন্ট্রোল করতে পারবি না, কারণ সবকিছু ডিজিটাল, প্রত্যেকদিন উন্নতি হচ্ছে, ঠিক না? বুড়োরা জন্ম নেছে খেতার মধ্যে। বুড়োরা আমরা যারা আমাদের বয়স পর্যন্ত, আমাকে সময় জন্ম পর্যন্ত এই আল্ট্রাসোনো, ইসিজি, এই সমস্ত কম্পিউটার ছিল না। যেভাবে জন্ম নেছি, মা চাচিরা, পুবুরা, দাদিরা ওই শ্রেষ্ঠ দিয়ে ছিঁড়া খেতা দিয়ে এই দড়িয়ে নামাইছে আমাকে। আর ইদানিং কালের পোলাপান জন্ম নেছে কম্পিউটারের ভিতরে, ঠিক না? তোর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। আমি এই কয় বছর কইছি, কইতে কইতে এইবারে খবর পাইছি যে সত্যি হেলিকপ্টারের মধ্যে জন্ম নিয়ে শুরু হয়ে গেছে। হসপিটালে ডেলিভারি হইতেছে না, পয়সা আছে, ঢাকা থেকে হেলিকপ্টার খবর দিয়েছে, হেলিকপ্টারে উঠেই উপরে যখন উঠে নিয়ে গেছে, ওই হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। প্রত্যেকদিন সবকিছুর উন্নতি হচ্ছে। তুমি যতটুকু খাইতেছো, তোমার ছেলে মেয়ে তার চেয়ে বেশি খাবে। তুমি যদি তোমার আব্বারে লুঙ্গি কিনে না দাও, তোমার সন্তানে তোমার লুঙ্গি খালি না কিনে দিয়ে থামবে না, বরঞ্চ তোমার পরা লুঙ্গি ওকে খুলে নিয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? আর এমন দিন আসতেছে, উন্নয়নের দিন, তোমার লুঙ্গি খুলতে ছেলেদের হাত দিয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি হবে। দূরিতে রিমোটে চাপ দেবে, অনাসে ন্যাংটা হয়ে যাবা। আর অনাসে ন্যাংটা লুঙ্গিটা নিয়ে রাখতে পারবি না, রিমোট কন্ট্রোল লুঙ্গি। এরকম উন্নতির যুগ আইসে যাচ্ছে। সেদিন তুমি কান্দেও কুল পাবা না। আজকে তুমি পরের মেয়েকে নষ্ট করতেছো, আর একদিন আসবে তুমি আব্বা হবা, সেই দিন তোমার মেয়েকে তোমার সামনে কেড়ে নিয়ে যাবে, তোমার সামনে দাঁড়াইয়া ধর্ষণ করবে, তুমি আব্বা কালি কাঁদবা, ঠেকাইতে পারবা না। আজকে যদি তুমি পরের মেয়েকে নষ্ট না করো, আল্লাহর রহমতে তোমার মেয়েকে আল্লাহ পাক কুদরতি নজরে পাহারাদারি করবে। যুগ জামানা ভালো না, সাবধান হইয়া যাও। তোমার জিহ্বারে কন্ট্রোল করো, মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইন খাইও না, পরের গাছের রস চুরিয়ে খাইও না, পরের মুরগি চুরিয়ে খাইও না, পরের গাছের নারকেল চুরি করে খাইও না। তোমার ঘরের থেকে তোমার সব কিছু খেয়ে ফেলবে, একদিন আসতেছে, বেশি দেরি নাই। জিহ্বারে কন্ট্রোল কর। নবী কয় 2টি অঙ্গ, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, কিন্তু তার অন্যায় আর তার ক্ষতি অনেক বেশি। কথা কন? একটা হলো জিহ্বা, আর একটা লজ্জাস্থান। শরীরের অনেক অঙ্গের চাইতে 2টি অঙ্গই ছোট, কিন্তু 2টা দেখতে ছোট হলেও তার ক্ষতি সব চাইতে বড়, ঠিক? এই দাউ দে কোপ দিলি কাইটে যায়, সিলাই দে মলম দিলি সারিয়ে যায়, কিন্তু জিব্বে দে কোপ দিলি যে কাটে, ও মরা পর্যন্ত মেটে না, ঠিক কিনা? কয় মরিয়ে গেলিও কিয়ামত পর্যন্ত তোর কথা মনে থাকবে, তুই যে কইছিলি ও আমার মনে আছে, ঠিক না? মাঝে মধ্যে যুগায় যুগায় জাগে, দাঁড় কোপ কাইটে যে মিটে যায়, কিন্তু জিব্বের কোপ কাটলে মেটে না। এই জন্য বলা হয় জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। খালেস তওবা করো, জবান দিয়ে খারাপ কাজে ব্যবহার কইরো না। সবচাইতে আর একটা কথা বলি, এই যুবক যারা আছিস, এখন রক্তের গরমে অনেক কিছু বলিস আর করিস, চলাফেরার ভিতরে ভদ্রতা বজায় রেখে চলবি। মুরব্বীরা পাশে থাকলে একটু দেখে শুনে চলবি, একটু কথা সেইভাবে বলবি। দেখা নাই শোনা নাই, পাঠার মতো বলতে, তিন পাশে তিন দিক, এপাশে একটা গালি, এপাশে একটা গালি, মাঝে একটা কথা। ভাতের চেয়ে তরকারির চেয়ে সালাদ বেশি হয়ে গেছে। কথায় একটা 2টা গালি, এর যদি গায়ে গালাগালি লিখা কাজা লিখা কাজাইছি, মানে এমন ভাবে কথার সাথে কাজানি অ্যাডজাস্ট হয়ে গেছে, ও যে কাজায় তাইও টের পায় না। 4 নম্বরটা বলে বেলাইছে লজ্জাস্থান। 5 নম্বরে নবী বলেন, তোমার 2টা রানকে, 2টা পাকে, 2টা পা, 2টা চাকা আল্লাহ দিছে। এই যদি দুনিয়ায় কোনো গাড়ি ঘোড়া না থাকতো, তাহলে আমাদের সব কাজ তো পায়ের মাধ্যমেই হতো, হাঁটাহাঁটি, ঠিক না? পাই হলো সবচাইতে বড় খোদা প্রদত্ত যানবাহন। এই যানবাহনের চাকা 2টা রে, যে জায়গা মনে চায় সে জায়গা চালাইস না। হে নারী চালাইস না, হে পুরুষ চালাইস না। ইদানিং কালে আমাদের গ্রাম অঞ্চলে ওরে বাবা রুচিশীল মহিলা, ঈদ বাজার, একটু বোরকা কিনবে, একটা জ্যাকেট